कोलकाता के आरजीकर मेडिकल कॉलेज में ट्रेनी महिला चिकित्सक से दुष्कर्म और हत्या के खिलाफ विभिन्न संगठनों और संस्थाओं की तरफ से अपने अपने स्तर पर विरोध प्रदर्शन कर रहे हैं। वहीं आसनसोल के बीएनआर मोड़ स्थित रविंद्र भवन के सामने कुछ चित्रकारों द्वारा चित्र बनाकर घटना की निंदा की गई। इस बारे में चित्रकारों ने बताया कि इस नरकीय घटना के खिलाफ ये उनका प्रतीकात्मक विरोध है। वे लोग पानी में भीग कर चित्र बनाए। समाज के लोगों की मानसिकता को बदलने के लिए ये अभियान शुरू किया गया है। वो चाहते हैं कि समाज में कानून व्यवस्था की स्थिति सुधरे, किसी के साथ भी इस तरह की घटना ना हो। चित्रांकन के माध्यम से समाज के लोगों को जागरूक किया जा रहा है। इस घटना की जितनी निंदा की जाए कम है। लगातार विरोध किया जाएगा जब तक दोषियों को चिन्हित कर फांसी की सजा नहीं होगी, तब तक आंदोलन जारी रहेगा। এই যে আজ আপনারা মানে জল বৃষ্টির মধ্যেও দেখা যাচ্ছে যে আপনার আর্টের মধ্যে কি তুলে ধরতে চাইছেন? আমরা আজকে নীরব প্রতিবাদ করতে চাই। নীরব আমরা আমাদের আঁকার মধ্যে আরজি করে যে ঘটনাটা, নারকীয় ঘটনা, সেটাই আমরা তুলে ধরতে চাই। আমরা আজকে এত ঝড় বৃষ্টির মধ্যেও আমরা যেহেতু একসাথে ঠিক করেছি এখানে করার, আজকে এই ড্রয়িংটা, পেন্টিংটা আমরা করে প্রতিবাদ জানাতে চাই। নীরব প্রতিবাদ একরকম। তো দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ঘটনা হচ্ছে, তার ফলে কি এর পরেও কি এরকমভাবে বিচার চাইছেন আপনারা? হ্যাঁ, নিশ্চয়ই আমরা তো বিচার চাইছি, আর যাতে না হয় তার জন্য আমরা প্রতিবাদ আমরা করে যাব। তো আজকে আমরা এই রংপুরের মাধ্যমে আমরা করছি সবাই একসাথে। আপনার নাম? আমার নাম বাণী ক্রিস্টিনা গায়তানো। এর মধ্যে দেখা যাচ্ছে যে আর্ট করা হচ্ছে, কিসের নিয়ে আপনাদের এই আজকের দিনে? তো আর বিষয়টা নিয়ে নতুন করে কিছু বলার নেই। পৃথিবী শুদ্ধ লোক জানে যে আরজিকর কারণে যে ব্যাপারটা ঘটে গেছে, যে এরকম ন্যাক্কারজনক ঘটনা এবং এরকম দুঃখজনক ঘটনা, বেদনাদায়ক ব্যাপার, এটা তো আমাদের যতবারই ভাবছি যে কী করে সম্ভব। তো যাই হোক, এবারে প্রতিবাদ তো নানা রকমভাবে চলছে, সবাই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করছে। আজকে এই দুর্যোগের মধ্যেও আমাদের এখানকার আসানসোলের বেশ কিছু, আপনি দেখতেই পাচ্ছেন, সব অল্প বয়স্ক, সব উদীয়মান শিল্পী যারা চিত্রকর, তারা ঠিক করেছিল যে আমরা একটা নীরব প্রতীকী প্রতিবাদ করব, ছবি এঁকে, শুধুমাত্র ছবি এঁকে, কোনো রকম স্লোগান বা কোনো কিছু অন্য কিছু নয়, শুধু আমরা ছবি আঁকব। তো সেই জন্যই আজকে এখানে সবাই জমা হয়েছে, সবাই জড়ো হয়েছে এবং ছবি আঁকছে। আপনি দেখতেই পাচ্ছেন এই বৃষ্টির মধ্যেও, এবং এদের সাথে আমিও সঙ্গে রয়েছি। আপনাদের সবারই সহযোগিতা পাচ্ছি, এটাও একটা বিরাট ব্যাপার। এর বেশি আর কি বলার নেই। মানুষকে কি বার্তা দিতে চাইছেন? মানুষকে বার্তা দিতে চাইছি যে আমাদের সবারই একটু শুভবুদ্ধি সম্পন্ন হোক। এই যে রেপ হচ্ছে, এত কিছু হচ্ছে, আমাদের নিজেদেরকেও অনেক কিছু ভাবনা চিন্তা আমাদের বদলাতে হবে এবং মানসিকতাটা চেঞ্জ করতে হবে। প্রত্যেকের বাড়িতে আমাদের যারা ছোটো ছেলেমেয়ে আছে, তাদেরকে আমাদের মূল্যবোধের ওপরে বেশি করে শিক্ষা দেওয়াটা খুব জরুরি হয়ে পড়ছে প্রত্যেকটা ফ্যামিলিতে। তার কারণ শুধু পড়ালেখা শিখলে তো হবে না। এখন তো দেখা যাচ্ছে সবাই পড়াশোনা অনেকেই সাইন করছে, বড় বড় চাকরি করছে, কিন্তু ভেতরের যে একটা মূল্যবোধ, আজকে যে এই যে মেয়েটি যে ব্যাপারটি করলো, তিলোত্তমা যে ঘটনাটি ঘটালো, আজকে তো সে একজন প্রতিষ্ঠিত ডাক্তার হচ্ছিল, তার অনেক ভবিষ্যৎ উজ্জ্বল ছিল, কিন্তু সে তো অনলাইন প্রতিবাদ করতে গিয়ে সে চলে গেল আমাদের থেকে। তো এই যে প্রতিবাদটা করলো, এই প্রতিবাদের আগুনটা তো ওর মধ্যে ছিল, সেইটা যেন আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে যতটা আমি চাইবো যদি আমাদের মধ্যে এই জিনিসটা